অক্ষয় কুমার মিত্র 1861 থেকে 1930। 1757 সালের পর থেকেই ব্রিটিশরা বাংলার সুবাহ, যা কিনা বাংলা, বিহার, উড়িষ্যা এর বেশিরভাগ অঞ্চলকেই নিজের ঔপনিবেশিক শাসনের অন্তর্ভুক্ত করতে থাকে। ঔপনিবেশিক শাসনের শত বছরের মধ্যে, যেটি সিপাহী বিদ্রোহ এবং ফরাসি বিদ্রোহের মাঝামাঝি সময়, ইংরেজরা শুধুমাত্র যে ভূমি অধিগ্রহণকেই প্রাধান্য দিয়েছিল তেমন কিছু না। তারা ভারতীয় রাজনীতি, ভারতীয় সংস্কৃতি, সমাজ এবং ভারতীয় তাদের শিক্ষার ওপরও আধিপত্য স্থাপন করে। 1784 সালের কলকাতার এশারি সোসাইটি এর স্থাপনার মাধ্যমে ভারতীয় স্থানীয় মানুষদের ইংরেজি শিক্ষায় প্রশিক্ষণ দিয়ে ইংরেজি সরকারি চাকরির উপযুক্ত করার প্রশিক্ষণ দেয় এবং ভারতীয় জমি এবং মানুষদের যে সমাজ সংস্কৃতি এরও তথ্য অর্জন করে দেয়। ইংরেজি শিক্ষার গুরুত্ব বুঝি। ইংরেজি মাধ্যমের শিক্ষার জন্য 1870 সালে হিন্দু কলেজ, যা কিনা বর্তমানে প্রেসিডেন্সি কলেজ ও বলা হয়, স্থাপনা করে, যা বাঙালির রক্তে এক নতুন ইংরেজি শিক্ষিত হওয়ার আবেগ সৃষ্টি করে। এই কারণে ভারতবর্ষে ব্রিটিশরা যেহেতু ঔপনিবেশিক শাসক, ভারতীয়দের একত্রিত করে জাতীয়তাবাদের ধারণা জাগ্রত করা আবশ্যিক হয়ে যায়। এই পরিস্থিতিতে ঔপনিবেশিক শাসকের ষষ্ঠ-সপ্তম দশকে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদী ধারণা জাগ্রত করতে এবং পাশ্চাত্য শিক্ষিত বাঙালি সমাজকে দিশা দেখাতে ভারতীয় প্রাচ্য আদি শিক্ষা সংস্কৃতিকে ফিরিয়ে নিতে কতই যে বাঙালি মহান ব্যক্তিত্বের উদ্ভব না হয়, অক্ষয় কুমার মিত্র তাদের মধ্যে একজন অন্যতম খ্যাতনামা ব্যক্তি ছিলেন। অক্ষয় কুমার মিত্র জন্ম 1 মার্চ 1861 সালের বরেন্দ্র ব্রাহ্মণ নামে একটি খ্যাতনামা পরিবারে হয়, যা অবিভক্ত বাংলার নদীয়া জেলার কুমারখালী থানার সিমলা গ্রামে, যা বর্তমানে বাংলাদেশে রয়েছে। অক্ষয় কুমারের বাবা মথুরানাথ পেশায় শিক্ষক এবং তার মা সৌদামিনী রাজশাহীর বৈদ্যনাথ বাগচির মেয়ে ছিলেন। অক্ষয় কুমারের শৈশবের শিক্ষা কুমারখালীর একজন আদর্শ শিক্ষক হরিনাথ মজুমদার, যাকে কিনা কাঙাল হরিনাথও বলা হয়, এর নির্দেশনায় হয়ে থাকে। অক্ষয় কুমার মৈত্র তৎকালীন বোয়ালিয়া ইংলিশ স্কুল থেকে 1878 সালে এন্ট্রান্স পাস করেন এবং 1880 সালে রাজশাহী কলেজ থেকে এফএ পাস করেন এবং 1883 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ এবং 1886 সালে আবার রাজশাহী কলেজ থেকে বিএল পাস করেন। একই বছর তিনি রাজশাহীতেই আইনি ব্যবস্থা শুরু করেন। অক্ষয় কুমার ছোটবেলা থেকে বিভিন্ন পত্র-পত্রিকা লেখালেখি করতেন। বাংলা, সংস্কৃত ও সাহিত্যেও তিনি পণ্ডিত ছিলেন। উভয় সাহিত্য নিয়ে তিনি অনেক সুলিখিত প্রবন্ধ রচনা করেন। তবে অক্ষয় কুমারের মূল আগ্রহের বিষয় ছিল ইতিহাস। তিনি বাংলার প্রাচীন ও মধ্যযুগীয় ইতিহাস, শিল্পকলা ও পাটশিল্প সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করেন। তিনি 1899 সালে সিরাজউদ্দৌলা, মীর কাসিম, রানী ভবানী, সীতারাম প্রমুখ ব্যক্তিকে নিয়ে ইতিহাস বিষয়ক প্রথম বাংলা ত্রৈমাসিক পত্রিকা ঐতিহাসিক চিত্র প্রকাশ করেন। এছাড়া তিনি বঙ্গদর্শন, প্রবাসী সাহিত্য প্রবাসী সাহিত্য বিভিন্ন পত্রিকায় লেখালেখি করতেন। 1912 সালে প্রকাশিত গৌড়-লেখমালা নামের বইতে তিনি পাল রাজবংশের শাসন ব্যবস্থা ও শিলালিপি বাংলায় অনুবাদ ও সম্পাদনা করে প্রাচীন ব্রাহ্মণদের অজানা ইতিহাস তুলে ধরেন এবং এইভাবে বাংলা ভাষার ঐতিহাসিক গবেষণার নতুন দ্বার উন্মোচন করেন। তিনি 1904 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদের সহ-সভাপতি, 1911 সালে বিশিষ্ট সদস্য নির্বাচিত হন। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে আধুনিক বাংলার লেখকের মধ্যে শীর্ষস্থানীয় গণ্য করতেন। অক্ষয় কুমার মৈত্র বরেন্দ্র অঞ্চলে প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুসন্ধানের জন্য সফরে যান।
যেখানে তিনি বহু প্রাচীন এবং প্রত্নতাত্ত্বিক উপকরণ, কাহিনী এবং লোককথা সংগ্রহ করেন। বাংলার এবং বরেন্দ্র অঞ্চলের গৌরবময় অতীত সম্পর্কে উচ্চতর শিক্ষা এবং গবেষণাকে উৎসাহিত করার জন্য তারা বরেন্দ্র রিসার্চ সোসাইটি প্রতিষ্ঠা করেন। রাজশাহীর সন্নিহিত এলাকায় সফরকালে উদ্ধার করা প্রত্ননিদর্শন সংরক্ষণ এবং প্রদর্শনের লক্ষ্যে তারা 1910 সালে এপ্রিলে রাজশাহী জাদুঘর, যা বর্তমানে বর্তমানে রাজশাহী গবেষণা জাদুঘর প্রতিষ্ঠা করেন। এই পরিষদের সভাপতি ছিলেন বরেন্দ্র রিসার্চ সোসাইটির সভাপতি ছিলেন শরৎ কুমার রায়, পরিচালক ছিলেন অক্ষয় কুমার মৈত্র এবং সচিব ছিলেন রামপ্রসাদ চন্দ। অক্ষয় কুমার 1897 সালে রাজশাহী রেশম শিল্প বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি একধারে বিদ্যালয়ের সম্পাদক এবং শিক্ষক এবং তিনি ছাত্রছাত্রীদের রেশম চাষ সম্পর্কে বিভিন্ন পদ্ধতি তার শিক্ষা দিতেন। সিরাজউদ্দৌলা গ্রন্থ এবং অন্ধকূপ হত্যার বিরুদ্ধে অক্ষয় কুমারের বক্তব্য। ব্রিটিশ ঐতিহাসিকরা নবাব সিরাজউদ্দৌলাকে উদ্ধৃত স্বেচ্ছাচারী হিসেবে তুলে ধরে তাকে কলঙ্কিত করে। অক্ষয় কুমার তার সিরাজউদ্দৌলা 1898 সালে নামে গবেষণামূলক গ্রন্থে তাদের বিরুদ্ধে যুক্তি প্রমাণ সহকারে লেখেন এবং 1916 সালের 24শে মার্চ সোসাইটির এক সভায় তিনি অন্ধকূপ হত্যায় ব্রিটিশ শাসক গোষ্ঠীর মিথ্যা প্রচার প্রমাণ করে দেখান। মৃত্যু অক্ষয় কুমার মৈত্রের মৃত্যু 1930 সালের 10ই ফেব্রুয়ারি তে হয়। অক্ষয় কুমারের প্রকাশিত একটি বই, অক্ষয় কুমার মৈত্র প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে সমরসিংহ 1883, সিরাজউদ্দৌলা 1898, সীতারাম রায় 1898, মীর কাসিম 1906, গৌরলেখমালা 1912, ফিরঙ্গি বাণিক 1922 এবং তাকে সম্মানিত করা হয় কাইজার হিন্দ স্বর্ণ পদক দ্বারা, যেটি কি 1915 সালে দেওয়া হয়। থ্যাংক ইউ।